আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। সুপ্রিয় আলিম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখতেছেন, সকলকে আন্তরিকভাবে আবু বকর সিদ্দিক, প্রভাষক, আরবি ইসলামনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কামারখন্দ, সিরাজগঞ্জ থেকে আজকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম শ্রেণীর আলফিকা প্রথম পত্র তথা শরহে বেকায়া ক্লাস নিব। শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আমাদেরকে অনলাইন ক্লাসে অগণিত দরুদ এবং সালাম পেশ করতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে আমি আমার অনলাইন ক্লাস আজকে শুরু করতেছি। আজকে আলিম শ্রেণীর আলফিকা প্রথম পত্র তথা শরহে বেকার হজের অন্যতম একটি বিষয় আলোচনা করা হবে হাদি কি, এবং হাদি এর পশুগুলো কোন কোন পশু হাদি হতে পারে এবং কোন অবস্থায় কি কোরবানি করতে হয়। হাদি জিনিসের অপরিচিত একটি নাম, পরিচিত জিনিসের অপরিচিত নাম এর মতো একটি বিষয় হচ্ছে হাদি। আমরা জানি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে যেই সমস্ত বান্দাগণ কোরবানি করি, এই হাজি সাহেবগণও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ সম্পন্ন করে কোরবানির পশুটার নামই হচ্ছে মূলত হাদি। এই জন্যই বলেছি পরিচিত জিনিসের অপরিচিত নাম হচ্ছে। শাব্দিকভাবে বিশ্লেষণ করতে যাই তাহলে আল হাদি শব্দের অর্থ হতে পারে ইরাতুত তারিক, পথ প্রদর্শন করা, আল ইরসালু প্রেরণ করা, উপঢৌকন, এবং আরও অনেক অর্থে ব্যবহৃত হতে পারে হাদিস শব্দটি। পরিচালনা, প্রচার, পাঠানো, টু সেন্ড ইত্যাদি। শরীয়তের পরিভাষায় অর্থাৎ ফিকহি দৃষ্টিতে আমাদি আল হারামে লি ইউতাকাররাবু বিহি, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহ নিমিত্তে হাজি সাহেবগণ হেরেমের দিকে যেই পশু প্রেরণ করেন এইটাকে বলা হয় হাদি। মূলত হজ সম্পন্ন করার পরে, ওমরা সম্পন্ন করার পরে হাজি পানির নিমিত্তে হেরেমের দিকে যেই পশু প্রেরণ করেন এইটাকেই মূলত হাদি বলা হয়। প্রেরণ করার সব কথাটা এই জন্য এসেছে যেহেতু হজের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে, লক্ষ লক্ষ মানুষের ভিড়, এই জন্য রাষ্ট্রীয়ভাবে এই হাজি সাহেবদের কোরবানির পশু করার জন্য সাহেব যখন হজ সম্পন্ন করলেন, ওমরা সম্পন্ন করলেন, অনেক সময় দেখা যায় ভিড়ের কারণে অথবা অন্য কোনো কারণে হাতে জবাই করবেন, কোরবানি করবেন, এটা সম্ভব হয়ে হেরেমের দিকে ছেড়ে দিতে হয়। ক্রয় করার পরে এইটা প্রেরণ করতে হয়, ছেড়ে দিতে হয়। এই জন্য মূলত হাদিস শব্দটা ব্যবহার করা হয়েছে। মূলত বিষয়টা হচ্ছে আমরা যে কোরবানি করি, এই কোরবানি হাদির কোরবানি যে করি, কোরবানির পশু এবং হাদি একই জিনিস। মূলত হাদিস শব্দ এক সময় অধিকাংশ হয় না, এই জন্য হেদায়ে গ্রন্থকার বলেছেন আল হাদিউ মা ইউহদা ইলাল হারামে লি ইউতাকাররাবু বিহি, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হেরেমের দিকে কোরবানির নিমিত্তে যেই পশু, হাদি বলতে আমরা বুঝতেছি কোরবানির পশুকে হাদি বলা হয়। এখন আমরা যেইভাবে কোরবানি দিনে পরবর্তী 2 দিন অর্থাৎ 3 দিন 10 জিলহজের 10, 11 এবং 12 তারিখ কোরবানি করি, অনুরূপভাবে হাজি সাহেবগণও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকেন। তবে হাজি সাহেবদের ব্যাপারে আরও একটু বিষয়টা আরও একটু ব্যাপক এবং বিস্তৃত। একটি হুকুম, আল্লাহ তাআলার একটি বিধান পালন করতে পারল, এই জন্য শুকরিয়া আদায় জ্ঞাপনার্থে হাজি সাহেব কোরবানি করেন। এইটাকে বলা হয় দমে শুকর, অর্থাৎ শুকরিয়া স্বরূপ কোরবানি। কিছু করতে গিয়ে বলেছি কিছু কোনো কারণে, শত্রু কর্তৃক রোগের কারণে অথবা অন্য কোনো কারণে বন্দী হওয়ার দরুন যদি কোনো ব্যক্তি হজ উমরা করার জন্য ইহরাম বেঁধে রওনা হয়েছে, প্রতিমধ্যে হাদি দমে এহসার। আর কিছু
কোরবানি করতে হয়। যেমন হজ এবং ওমরা করতে গিয়ে যদি কোনো ব্যক্তির দ্বারা কোনো ত্রুটি এবং নিষিদ্ধ কোনো কাজ হয়ে যায়, এই ধরনের কোরবানি কিছু জরিমানা হিসাবে কিছু কথা হচ্ছে। সকল পশু জবাইয়ের কথা বলা হলো, সকল পশুরকেই সকল কোরবানির নিমিত্তে, সেটা হোক এহসারের কারণে অথবা শুকরিয়া স্বরূপ অথবা জিনায়াতের কারণে, যে কারণেই হোক হাদি। অতএব আমরা সহজ ভাষায় বলতে পারি যে কোরবানি করার জন্য, কোরবানির নিমিত্তে যেই পশু প্রেরণ করা হয় অথবা হজে নিষিদ্ধ কাজ করার কারণে যেই পশু কোরবানি করা হয় অথবা এহসারের কারণে যেই পশুকে হেরেমের দিকে ছেড়ে দেওয়া হয়, এটাকে বলা হয় হাদি। মোট কথা হচ্ছে হাদি প্রাণী, যেহেতু ইতিপূর্বেই বলা হয়েছে যে হাদি কার উপরে ওয়াজিব হবে। এখন আমি ইতিমধ্যে আলোচনা করেছি যে কোনো ব্যক্তি যদি হজ করতে গিয়ে উমরা করতে ওয়াজিব হবে, আবার করেছে অথবা হজ্জে কিরান সম্পন্ন করেছে, শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার উদ্দেশ্যে, শুকরিয়া একটা ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একটা বড় ধরনের ইবাদত করতে পেরেছে, এইটার শুকরিয়া জ্ঞাপনার্থে ব্যক্তির উপরে ওয়াজিব, কোরবানি ওয়াজিব হয়। আবার অনেক সময় দেখা যায় ব্যক্তি হজ করতে গিয়ে ত্রুটিপূর্ণ এইরকম কোনো কাজ, নিষিদ্ধ কাজ করে ফেলেছে। এই রকম নিষিদ্ধ কাজ করার কারণে ব্যক্তির উপরে জরিমানা হিসাবে কোরবানি আবদ্ধ হয়। এখন হাদির পশু কোনগুলো হতে পারে? হাদির প্রাণী, কোরবানির প্রাণী মূলত একই, অর্থাৎ যেমন আমরা জানি 6টি প্রাণীর দ্বারা কোরবানি বৈধ হয়ে থাকে। যেমন এর মধ্যে 3টা ভাগ রয়েছে। প্রথম শ্রেণীর প্রথম প্রকার ভেড়া, এই 3টা প্রাণীকে আমরা এক শ্রেণীভুক্ত করে এইটার এক শ্রেণীভুক্ত করতে পারি, অর্থাৎ দুম্বা, ভেড়া এবং বকরি। এদের বয়স হতে হবে 1 বছর, তবে যদি মোটা তাজা হয় 6 মাসের বকরির বাচ্চা, এটা দ্বারাও কোরবানিও বৈধ, হাদিও। গাভী, গরু অথবা মহিষ যদি হয়, এই ক্ষেত্রে হাদি হওয়ার জন্য, কোরবানি বৈধ হওয়ার জন্য তাকে অবশ্যই 2 বছরের হতে হবে। 2 বছরের পূর্বে এই সমস্ত প্রাণী দ্বারা এবং যেই বৈধ, ওই সমস্ত শর্ত সাপেক্ষে হাদিও বৈধ। তবে 2টি ক্ষেত্রে হাদি শুধুমাত্র উট হতে পারে, গরু, মহিষ, বকরি, ভেড়া, দুম্বা হতে পারে না। সেই 2টি বিষয় হচ্ছে, আরাফার ময়দানে যদি কোনো ক্ষেত্রে ব্যক্তি স্ত্রী সহবাস করে ফেলে, তাহলে এইটা নিষিদ্ধ কাজ। এমত অবস্থায় অবশ্যই তাকে উট কোরবানি করতে হবে। বকরি, মহিষ এর মধ্যে ফরজগুলোর মধ্যে একটি ফরজ তাওয়াফে জিয়ারত যদি জুনুব অবস্থায় করে, অপবিত্র অবস্থায় করে, অর্থাৎ যেই অবস্থায় তার উপরে গোসল ফরজ হয়ে থাকে, এই অবস্থাটি ব্যতীত যে কোনো দমের ক্ষেত্রে, সেটা হোক এহসারের দম, হোক শুকরিয়ার দম, অথবা হোক অন্য যে কোনো জিনায়াতের কারণে বা জরিমানার ক্ষেত্রে যে কোনো পশু হতে পারে। 6টি পশুর মধ্যে যে কোনো একটি, যেমন 6টি পশু বলতে বকরি, ভেড়া, দুম্বা 6 মাসের হতে, বকরি, ভেড়া, দুম্বা হৃষ্টপুষ্ট হয়, যেটা দেখতে 1 বছরের বাচ্চার মতো মনে হয়, তাহলে এটা দ্বারা হাদি হতে পারে। আর গরু এবং মহিষের ক্ষেত্রে 2 দম আদায় হবে না, জরিমানা আদায় হবে না। অতএব আমরা বুঝতে পারলাম যে হাদি মূলত কোরবানির পশুর অপর নামই হাদি। তবে এখানে একটু বিষয়টা ব্যাপক, এহসারের বিষয় রয়েছে, জিনায়াতের বিষয় রয়েছে। অতএব যে সমস্ত শর্ত ভিন্ন হচ্ছে 2টি বিষয়, যেখানে উট ব্যতীত অন্য কোনো প্রাণী হাদি হতে পারে না। এখন এই হাদি মানামূলক যেই পশু কোরবানি করবে, এই পশুর কোরবানি অবশ্যই এটা দরিদ্রদের হক, এটা ব্যক্তি খেতে পারবে না, এটা দরিদ্রদের হক। আর অন্যান্য সকল প্রাণীর গোশতের বিধান কোরবানির গোশতের বিধানের অনুরূপ নিজে খেতে পারবে। একটি বিষয় হাদি, এই হাদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ যখন হজ সম্পন্ন করে থাকেন, কোরবানি পশু প্রেরণ করে থাকেন অথবা নিজ হাতে জবাই করেন, আল্লাহ তাআলা এটা বিধান করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আলোচনা জীবনে একবার হলেও তাওয়াফে জিয়ারত
কাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যেন জিয়ারত করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেন, এই আশা ব্যক্ত করে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই পরন্ত বিকেলবেলার এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে এবং আমার প্রিয় সকল ছাত্রছাত্রীদেরকে আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।